বেনারসের থেকেও পুরনো নগর হলো বেনারস। বেনারসে এমন একটা মন্দির রয়েছে যেখানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ ধ্যান করতে পারেন। শুধু তাই নয়, এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মেডিটেশন হলও বলা হয়। আজ আমরা ঘুরে দেখব বেনারসের বিখ্যাত সারবেদ মহামন্দির এবং জানবো এর ইতিহাস, স্থাপত্য ও বিশেষত্ব। বারাণসী স্টেশনের সামনে থেকে কমলা রঙের স্টেট বাস ধরে 30 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন সারবেদ মহামন্দিরে। বারাণসীর উমরাহ এলাকায় অবস্থিত সারবেদ মহামন্দির ভারতের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই মন্দিরটি নির্মাণ করেছে বিহঙ্গম যোগ সংস্থা, যার প্রতিষ্ঠাতা ছিলেন সদাফল দেবজি মহারাজ। রাজস্থানের মাকরানা থেকে আনা লাল মার্বেল পাথর দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটির নাম এসেছে সরবেদ নামের একটি আধ্যাত্মিক গ্রন্থ থেকে। 18 ডিসেম্বর 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহামন্দিরটি উদ্বোধন করেন এবং পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করা হয়। সাততলা বিশিষ্ট এই বিশাল মন্দিরের অসাধারণ কারুকাজ, সুন্দর স্তম্ভ এবং দেওয়ালের সরবেদের বাণী খোদাই করা রয়েছে। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল মেডিটেশন হল, যেখানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ ধ্যান করতে পারে। মন্দিরের ভেতরে রয়েছে বিহঙ্গম যোগ সংস্থার প্রতিষ্ঠাতা সদাফল দেবজি মহারাজের একটি সুন্দর মূর্তি। দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী আসেন এই মন্দিরটি দেখার জন্য। আশা করি আমার মতন আপনারাও এই মন্দিরটি দেখে মুগ্ধ হবেন। আপনারা যদি বেনারস ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি সরবেদ মহামন্দির অবশ্যই আপনাদের তালিকায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।